হ্যালো স্টুডেন্টস, প্রিভিয়াস ক্লাসে আমরা অ্যালডিহাইড কিটোনের প্রিপারেশনের 7টা পয়েন্ট হয়েছিল। আজকে 8 নাম্বার ইউজিং গ্রিগনার রিএজেন্ট। ঠিক আছে, তো গ্রিগনার রিএজেন্ট ইউজ করে আমরা ফার্স্টে অ্যালডিহাইড প্রিপারেশন করব। O(C2H5) এটি যদি আমরা গ্রিগনার রিএজেন্ট দিই RMGX গ্রিগনার রিএজেন্ট, যার R হচ্ছে নেগেটিভ পার্ট, R নেগেটিভ পার্ট, দ্যাট ইজ পজিটিভ পার্ট। কার্বন অক্সিজেন বন্ড ব্রেক হবে, তাহলে দিস R মাইনাস টুয়ার্ডস কার্বন, তাহলে প্রোডাক্ট কি হবে R H O মাইনাস হলো O(C2H5). ঠিক আছে, এরপরে স্টেপে কি হবে, O মাইনাসটা ডাবল বন্ড হবে, O(C2H5) বিলিভিং গ্রুপ বেরিয়ে যাবে, প্রোডাক্ট হবে R C ডাবল বন্ড OH, দ্যাট ইজ অ্যান অ্যালডিহাইড। গ্রিগনার রিএজেন্ট ইউজ করে আমরা হাইড্রোজেন সায়ানাইড থেকে অ্যালডিহাইড প্রিপারেশন করতে পারি না, আমরা প্রিভিয়াস ক্লাসে ডিটেইলসে ডিসকাস করেছি। আজকে দেখ এই কম্পাউন্ড থেকে আমরা গ্রিগনার রিএজেন্ট ইউজ করে অ্যালডিহাইড পাবো। এবার কিটোনটা কিভাবে পাবো দেখ, স্টার্ট থেকে এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট, এর নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট, দ্যাট ইজ অ্যান এস্টার। এস্টারে যদি আমরা RMGX দিই, RMGX একটা 1 মোল দিতে হবে, 1 মোলের বেশি দিলে সেটা হয়ে যাবে 3 ডিগ্রি অ্যালকোহল, বুঝলে? সেই জন্য 1 মোল দিলে তবে আমরা কিটোন পাবো। দেখ সেম টাইপ ডাবল বন্ড ওটা ব্রেক হলো, আর R মাইনাস এটা প্লাস, নেগেটিভ পার্ট কার্বন এলো, একই জিনিস CH3 CO মাইনাস O(C2H5) আর একটা R এলো। ওকে, এর পরের স্টেপে কি হবে, ওটা ডাবল বন্ড হবে আর O(C2H5) লিভিং গ্রুপে বেরিয়ে যাবে। দেখ প্রোডাক্ট হলো CH3 C ডাবল বন্ড O। আচ্ছা, এই যে দুটো স্টেপে আমরা গ্রিগনার রিএজেন্টের সঙ্গে এস্টারের আমরা রিঅ্যাকশন করলাম, এটা হলো ইথাইল ফরমেট আর এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। ইথাইল ফরমেট ইউজ করলে অবভিয়াসলি গ্রিগনার রিএজেন্টটা 1 মোল, এটা 1 মোল নিতে হবে। ঠিক আছে, গ্রিগনার রিএজেন্ট সবসময় 1 মোল। হোয়াট ইজ দ্য টাইপ অফ রিঅ্যাকশন? অ্যাকচুয়ালি কি হলো, O(C2H5) এর পরিবর্তে একটা R এলো, এখানেও তাই, একটা O(C2H5) এর পরিবর্তে একটা অ্যালডিহাইড গ্রুপ R এলো। তাহলে হোয়াট ইজ দ্য টাইপ অফ রিঅ্যাকশন? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তার টাইপ হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। টাইপ অফ রিঅ্যাকশন হলো, টাইপটা কি হলো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। খুব ইম্পর্টেন্ট টাইপ অফ রিঅ্যাকশন। দেখ প্রথমে কি হলো, দেখ R মাইনাসটা কার্বনে ঢুকলো, পাই বন্ডটা ব্রেক হয়ে অক্সিজেন মাইনাস হলো, ক্লিয়ার? এর পরের স্টেপে অক্সিজেন মাইনাসটা ডাবল বন্ড ফর্মেশন করলো, O(C2H) গুড লিভিং গ্রুপ, এটা ডিলিট হয়ে গেল, এর প্রোডাক্ট হলো। তার মানে অ্যালডিহাইড বা কিটোন দু ধরনের কম্পাউন্ড আমরা এই প্রসেস ধরে আমরা প্রিপারেশন স্টার্ট। ঠিক আছে, এবার আসছি আমরা বাই রোজেনমান রিডাকশন। খুব ইম্পর্টেন্ট একটা মেথড, রোজেনমান রিডাকশন। By Rosenman reduction. Rosenman reduction. Rosenman reduction মানে সবসময় অ্যাসিড হ্যালাইড দিয়ে করতে হবে, সবসময় অ্যাসিড হ্যালাইড। আর
COCl, that is acid halide. Acid halide আমরা কি দেবো? হাইড্রোজেন, HH, হাইড্রোজেন in presence of palladium BaSO4, sulfur or quinoline. এখানে হাইড্রোজেন প্যালাডিয়াম দিলে রিডাকশনটা হয়ে যেত। হাইড্রোজেন প্যালাডিয়াম দিলে রিডাকশনটা কি হতো? দেখ, একটা H একটা Cl এর সঙ্গে রিঅ্যাক্ট করে HCl হয়ে যায়, HCl, আর একটা প্রোডাক্ট হয় আর C ডাবল বন্ড OH প্লাস HCl, তো প্রোডাক্ট হয়। যদি আমরা হাইড্রোজেন প্যালাডিয়াম ইউজ করি তাহলে এই প্রোডাক্টটা হয়ে যায়। তাহলে আমরা যারা বেরিয়াম সালফেট, সালফার আর কুইনোলিন অ্যাড করছি কেন? এখন দেখ, এই রিডাকশনটা প্যালাডিয়ামের অ্যাবজর্পশন পাওয়ার মানে অধিশোষণের ক্ষমতা হাইড্রোজেনের মানে হাইড্রোজেনকে অ্যাবজর্ব করার টেন্ডেন্সি 900 গুণ বেশি, অর্থাৎ মেটালের সারফেসে প্রচুর পরিমাণে হাইড্রোজেন অ্যাবজর্ব করে নেয়। তাই রিঅ্যাকশনটা এখানে থেমে থাকে না, ফার্দার রিঅ্যাকশনটা হয়ে যায়, কি হয়ে যায়? অ্যালকোহল হয়ে যায়, RCH2OH। যাতে অ্যালকোহল রিডাকশন না হয়, অ্যাভয়েড দিস রিঅ্যাকশন, প্যালাডিয়াম BaSO4 acts as a negative catalyst. প্যালাডিয়াম মানে BaSO4 বেরিয়াম সালফেট একটা নেগেটিভ ক্যাটালিস্টের রোল করে। আরো যে সালফার আর কুইনোলিন আরো বেরিয়াম সালফেটের রোলটাকে আরো নেগেটিভ করার জন্য এদের রোল হচ্ছে বেরিয়াম সালফেটের রিঅ্যাক্টিভিটি পাওয়ারটাকে আরো বাড়িয়ে দেয়। বুঝলেন? তার মানে এখানে হাইড্রোজেন প্যালাডিয়াম দিলে রিঅ্যাকশনটা শুধুমাত্র অ্যালডিহাইড হয় না, এটা হয়ে যাচ্ছে অ্যালকোহল। তাই অ্যালকোহল যাতে প্রডিউস না হয় সেই কারণে BaSO4 একটা নেগেটিভ ক্যাটালিস্টের কাজ করে। সেই BaSO4 নেগেটিভ ক্যাটালিস্টের রোলটাকে ইনক্রিজ করছে সালফার আর কুইনোলিন। ক্লিয়ার? এই প্রসেসে কোনো কিটোন প্রিপারেশন করা যায় না। রোজেনমান প্রসেসে কোনো কিটোন প্রিপারেশন করা যায় না। এই যে অ্যাসিড হ্যালাইডটা কনভার্সন করা হয় অ্যাসিড থেকে RCOOH, এতে যদি আমরা SOCl করি তাহলে হবে RCOCl। ঠিক আছে? আর একটা এক্সাম্পল দেখবেন, CH3COOH, এতে যদি SOCl দেওয়া হয় তাহলে কি হবে? CH3COCl অ্যাসিড হ্যালাইড। তারপরে যদি রোজেনমান রিডাকশন করা হয়, রোজেনমান রিডাকশন আর রোজেনমান রিডাকশনের টেকনিক কি? হাইড্রোজেন প্যালাডিয়াম BaSO4 সালফার আর কুইনোলিন দিলে কি হবে? CH3CHO। সেম জিনিস বেঞ্জোইক অ্যাসিডে যদি আমরা SOCl অ্যাড করি তাহলে বেঞ্জয়েল ক্লোরাইড হবে COCl। তারপরে যদি রোজেনমান রিডাকশন করি আর রোজেনমান রিডাকশন করে বেঞ্জিয়ালডিহাইড ফর্মেশন হবে। In this method we cannot obtain ketone, অর্থাৎ রোজেনমান প্রসেসে কখনো কোনো কিটোন প্রিপারেশন করা যায় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড লেভেল। বোর্ড লেভেলে প্রতি বছর বা অল্টারনেট ইয়ারে কোশ্চেন আসে হাফ মার্কসের পারে, কিছু তো নয়। যদি রিয়েজেন্টটা জানতে চাইতে পারে অথবা প্রোডাক্টটা জানতে পারে। রোজেনমান রিডাকশন এরপরে from JAME dihalo compound, from JAME dihalo compound from JAME dihalo compound R CH2 একটা S এখানে একটা S। জেম ডাইহ্যালো কম্পাউন্ড কাকে বলে? জেম মানে একই কার্বনের দুটো সেম হ্যালোজেন, দ্যাট ইজ জেম। দুটো পাশাপাশি কার্বনের সেম হ্যালোজেন তাকে বলা হয় বিসিনাল।
তাহলে এটা হচ্ছে জেম ডাইহ্যালো কম্পাউন্ড। জেম ডাইহ্যালো কম্পাউন্ডে অ্যাকোয়াস আমরা কি দেবো? অ্যাকোয়াস দেবো অ্যাকোয়াস KOH K প্লাস OH মাইনাস অ্যাকোয়াস কে দিলে কি হবে? X এর জায়গায় OH মাইনাস OH ঢুকবে, দ্যাট ইজ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। অর্থাৎ X গুলোকে হটিয়ে দিয়ে ওই জায়গায় OH আসবে, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট আসবে X এর জায়গায় কি আসবে? OH আসবে, মানে দুটো X এর জায়গায় দুটো OH চলে এলো, ঠিক আছে? প্রোডাক্ট কি হলো? R CH2 CH OH, ওকে? ধরে রাখি একটা কার্বনের দুটো OH কখনো স্টেবিলিটি পায় না, অর্থাৎ সেম কার্বনের দুটো OH স্টেবিলিটি পায় না, 1 মোল ওয়াটার রিলিজ হয়ে যাবে। 1 মোল ওয়াটার রিলিজ হলে অ্যালডিহাইড ফর্মেশন হবে। দেখ 1 মোল ওয়াটার কিভাবে রিলিজ হচ্ছে, দেখ 1 মোল ওয়াটার রিলিজ হলে কি হচ্ছে? মাইনাস ওয়াটার, এটা হবে প্রোডাক্ট RCH2 CH, RCH2 CH অ্যালডিহাইড হলো। এবার কিটোন কি এভাবে করা যায় না? হ্যাঁ, কিটোনও করা যায়। কিভাবে? টার্মিনাল কার্বনে, টার্মিনাল মানে প্রথমে বা শেষে, টার্মিনাল কার্বনে যদি দুটো সেম হ্যালোজেন থাকে তাহলে সব সময় অ্যালডিহাইড পাওয়া যায়। টার্মিনাল ছাড়া অন্য যে কোনো কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে তাহলে সেটা হবে। কিভাবে? এটা জেম ডাইহ্যালো কম্পাউন্ড, পাঁচের একটা কার্বনে দুটো হ্যালোজেন আছে, বুঝছেন? এবার আমি যদি অ্যাকোয়াস KOH দিই K প্লাস OH মাইনাস, তাহলে দুটো X এর জায়গায় দুটো OH হবে, দু মোল আপনার R COH, বুঝছেন? অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। তারপরে স্টেপে তাহলে আমি কি বলেছি? একটা কার্বনের দুটো OH থাকতে পারে না, তাহলে 1 মোল ওয়াটার রিলিজ হবে। তাহলে এখান থেকে একটা OH গেল, একটা H গেল, ওয়াটার হয়ে গেল, তাহলে প্রোডাক্ট হবে RC ডাবল বন্ড CH2 CH3, দ্যাট ইজ এ কিটোন, আছে? তাহলে এক্ষেত্রে হলো কিটোন। যদি প্রথমে বা শেষের কার্বনে দুটো হ্যালোজেন থাকে অ্যালডিহাইড, প্রথম আর শেষ ছাড়া যে কোনো একটা কার্বনের সেম হ্যালোজেন থাকলে সব সময় হবে কিটোন, বুঝলেন? অ্যালডিহাইড বা কিটোন এই প্রসেস খুব সিম্পল, এগুলো বলতে গেছে না। আর একটা লাস্টে একটা আছে from imine of zinc etc. Last from imine of zinc EPC compound. এটা হচ্ছে ইমাইন কম্পাউন্ড, এর নাম হচ্ছে ইমাইন, ইমাইন, এর নাম হচ্ছে হাইড্রক্সিল্যামিন, হাইড্রক্সিল্যামিন
এর নাম হচ্ছে হাইড্রাজোন, হাইড্রাজোন। এর নাম হচ্ছে অ্যাসিটাল। ওকে, ডিফারেন্ট কম্পাউন্ড আছে, সেখান থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করব। দেখ C ডাবল বন্ড NH, C ডাবল বন্ড NOH, C ডাবল বন্ড NH2, C ডাবল C OCH5 OCH। এটার নাম হচ্ছে পিটাল বা অ্যাসিটাল। কিন্তু হলে পিটাল, এটা অ্যাকচুয়ালি পিটাল হবে, এর নামটা হবে পিটাল। দেখো, যদি আমরা প্রত্যেককে হাইড্রোলাইসিস করি, প্রত্যেকে কি করব? হাইড্রোলাইসিস করব। হাইড্রোলাইসিস অ্যাসিড মিডিয়ামে ওয়াটার দিয়ে হাইড্রোলাইসিস করতে হবে, খালি হয়ে যাবে। যদি হাইড্রোলাইসিস করি তাহলে প্রোডাক্টটা কি হবে? ভেরি সিম্পল। দেখ, ডাবল বন্ডটা ব্রেক কর, বুঝছেন? এদিকে ও দে, এদিকে দুটো এইচ দে, এদিকে ও দে, এদিকে দুটো এইচ দে, সেম টাইম। তাহলে কি প্রোডাক্ট আছে? দেখ, আর এইচ সি ডাবল বন্ড, দ্যাট ইজ অ্যালডিহাইড প্লাস অ্যামোনিয়া। এটা কি হবে? আর আর সি ডাবল বন্ড N প্লাস NH2OH। এটা কি হবে? RH C ডাবল বন্ড প্লাস হাইড্রোজেন NH2NH2 হাইড্রোজেন। এটা কি হবে? R C ডাবল বন্ড কিটোন প্লাস 2 মোল ইথানল CH5OH, 2 মোল ইথানল। খুব ইন্টারেস্টিং। That is preparation of aldehyde and ketone complete. এরপর আমরা শুরু করব রিঅ্যাকশন অফ aldehyde and ketone। আর যদি রিঅ্যাকশন করে দাম দিছিলাম না, করতে বলেছিলাম, ঠিক আছে? বুঝলে? NH2NH2 হাইড্রোজেন এর নাম। এবার যে ফিজিক্যাল সিগনিফিকেন্স, এই ফিজিক্যাল প্রপার্টিজ এন্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যালডিহাইড এন্ড কেটোন। ফিজিক্যাল প্রপার্টিজ গুলো কি? ফিজিক্যাল প্রপার্টিজ হচ্ছে একমাত্র একটা কার্বনের অ্যালডিহাইড, ফর্মালডিহাইড, যেটা হচ্ছে গ্যাস। এছাড়া দুটো বা তিনটে বা 11টা পর্যন্ত অ্যালডিহাইড বা কিটোনগুলো সব হচ্ছে লিকুইড, কালারলেস লিকুইড। মোর দ্যান 11 কার্বন, মোর দ্যান 11 কার্বন, তারা হচ্ছে সবাই সলিড স্টেটে থাকে। তাহলে কি হলো? একমাত্র ফর্মালডিহাইড, একটা কার্বনের অ্যালডিহাইড, সেটা হচ্ছে গ্যাস। কারণ একটা কার্বনের তো কিটোন হতে পারে না। কিটোন হতে গেলে কটা কার্বন লাগে? 3টে। তাহলে একটা কার্বনের অ্যালডিহাইড, যেটা হচ্ছে অর্ডিনারি টেম্পারেচারে গ্যাস, একের বেশি 2 থেকে 11 পর্যন্ত কার্বন, তারা সকলেই হচ্ছে লিকুইড। আর 11 বেশি কার্বন হচ্ছে সব সলিড। আর এদের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট একটু বেশি হয়। কেন? কিন্তু ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। ফিজিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল properties. Formaldehyde gas
থেকে C11 পর্যন্ত কালারলেস লিকুইড, বুঝলেন? মোর দ্যান C11 এর বেশি হলে সেটা হচ্ছে সলিড, বুঝলেন? অর্থাৎ 11টা কার্বনের বেশি হলেই সেটা হয়ে গেল সলিড। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো অ্যালডিহাইড বা কিটোনের একটা সুইট স্মেল থাকে, সুইট স্মেল থাকে। যে আমরা ডিফারেন্ট টাইপ অফ সেন্ট বা বডি স্প্রে ইউজ করি, সে ডিফারেন্ট টাইপ অফ বডি স্প্রে বা সেন্টের মধ্যে খুব ভালো কোয়ালিটির একটা কিটোন থাকে, বুঝলেন? যে সেন্টের যত দাম বেশি, সেই সেন্টের তত হাই কোয়ালিটির কিটোন কিটোনের ফ্র্যাগমেন্টস গুলো থাকে। কিটোন না থাকলে কখনো অ্যালডিহাইড কিটোন মানে সেন্ট হতে পারে না। এবার দেখ, যে কোনো কিটোন C ডাবল বন্ড আর C ডাবল বন্ড কিটোন তো, এবার দেখ এইটা কি হয়, এইটা ডেল্টা নেগেটিভ পার্ট, এটা ডেল্টা পজিটিভ পার্ট, এটা ডেল্টা পজিটিভ পার্ট, এটা ডেল্টা নেগেটিভ পার্ট। অর্থাৎ কিটোনগুলোর মধ্যে এই ডাইপোল ইন্টারঅ্যাকশন কাজ করে। একে কি বলে? ডাইপোল ইন্টারঅ্যাকশন, ডাইপোল ইন্টারঅ্যাকশন। কিটোনগুলির মধ্যে ডাইপোল ইন্টারঅ্যাকশন বেঁচে থাকার জন্য যে কোনো অ্যালকেনের চেয়ে বয়েলিং পয়েন্ট থাকে। তাহলে বয়েলিং পয়েন্ট অর্ডার, এদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ডিং থাকে না। হাইড্রোজেন বন্ডিং যা থাকবে তাদের বয়েলিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট হাই হবে। তাহলে বয়েলিং পয়েন্টের অর্ডার কি হবে? বিপির অর্ডারটা কিরকম আছে? অ্যালকেনের চেয়ে বেশি এর, হ্যাঁ, সবার ফার্স্টে আসছে অ্যালকেন, অ্যালকেনের চেয়ে কে বেশি? অ্যালডিহাইড এন্ড কিটোন। এদের চেয়ে বেশি কার? এদের চেয়ে বেশি হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের চেয়ে বেশি কে? কার্বক্সিলিক অ্যাসিড, HCOOH। কেন বলতো? এইটারও হাইড্রোজেন বন্ডিং থাকে, এইটারও হাইড্রোজেন বন্ডিং থাকে, দুটোরই হাইড্রোজেন বন্ডিং থাকে, বাট এর ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিংটা একটা সাইক্লিক আইসোমার ফর্ম করে, বুঝলেন? এটাও হাইড্রোজেন বন্ডিং করে, এটাও হাইড্রোজেন বন্ডিং করে, এর চেয়ে হাইড্রোজেন বন্ডিংটা বেশি চলে যায়। তাহলে অ্যালকেনের উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকে, অ্যালকেনের শুধুমাত্র উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স ক্রিয়েট করে, আর অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে ডাইপোল ইন্টারঅ্যাকশন কাজ করে, বুঝলেন? আর অ্যালকোহলের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, আর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে একটা 8 মেম্বার সাইক্লিক চেইন তৈরি করে। কিরকম জিনিস? দেখ 8 মেম্বার রিং হয়ে যায়, 1 2 3 4 5 6 7 8। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে একটা 8 মেম্বার সাইক্লিক রিং ফর্মেশন করেছে, সেই জন্য এর বয়েলিং পয়েন্ট সবচেয়ে বেশি। কিন্তু অ্যালকোহল কি করে? এই 8 মেম্বার রিং তৈরি করতে পারে না। অ্যালকোহল ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকলেও অ্যাসিডের তুলনায় বয়েলিং পয়েন্ট একটু কম, বুঝলেন? বুঝে গেছে? এটা একটা জেনারেল অর্ডার, একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আসে। এবার আমরা আসবো অ্যালডিহাইড এবং কিটোনের কেমিক্যাল প্রপার্টিজ, অর্থাৎ কেমিক্যাল রিঅ্যাকশন। ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন অফ অ্যালডিহাইড এন্ড কেমিক্যাল রিঅ্যাকশন। Chemical reaction of aldehyde and ketones. First point হচ্ছে নিউক্লিওফিলিক addition reaction, nucleophilic addition reaction. মনে
রাখি যে কোনো কার্বনিল কম্পাউন্ড সিও গ্রুপ থাকা মানে সবসময় নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হয়। ইলেকট্রোফিলিক অ্যাডিশন কার হয়? আমি একটা ছোট্ট কথা বলে দিলাম, কার্বন কার্বন ডাবল বন্ড और কার্বন কার্বন ট্রিপল বন্ড যদি হয় সবসময় হবে ইলেকট্রোফিলিক অ্যাডিশন। সেম টু সেম ডাবল বন্ড আর ট্রিপল বন্ড। যদি ডিফারেন্ট হয় কার্বন অক্সিজেন কার্বন নাইট্রোজেন যদি ডিফারেন্ট এলিমেন্টের ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকে তাহলে সবসময় নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়। শর্ট টেকনিক মনে রাখা। তাহলে যেহেতু অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে আলাদা আলাদা এলিমেন্ট আছে তাহলে এটা কি হবে? সবসময় নিউক্লিওফিলিক অ্যাডিশন। আমরা এবার করতে চলেছি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। যেগুলো টেকনিক্যালি বলবো সি ডাবল বন্ড ও এতে আমরা দেবো একটা ইএনএল তো একটা রিয়েজেন্ট বাট জাস্ট লাইক HBr বা HCl। তাহলে একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্ট। যেটা পজিটিভ পার্ট তাকে বলা হচ্ছে ইলেকট্রোফাইল আর যেটা নেগেটিভ পার্ট তাকে বলা হচ্ছে নিউক্লিওফাইল। যেটা পজিটিভ পার্ট তাকে বলা হচ্ছে ইলেকট্রোফাইল আর যেটা নেগেটিভ পার্ট তাকে বলা হচ্ছে নিউক্লিওফাইল। ইন প্রেজেন্স অফ রিয়েজেন্ট সি ডাবল বন্ড ও বন্ড ইজ ব্রেকস। তাহলে যেটা নেগেটিভ পার্ট এটা ডেল্টা পার্ট। বুঝলে? And this carbon is sp2. Why sp2? কটা সিগমা বন্ড আছে? তিনটে সিগমা বন্ড। একটা দুটো তিনটে সিগমা বন্ড থাকার জন্য এখানে কার্বনের সংকরায়ন হলো sp2 এবং বন্ড অ্যাঙ্গেল হলো 120 ডিগ্রি। আর যে প্ল্যানার স্ট্রাকচার অর্থাৎ একই তলে আছে। বন্ড অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। সংকরায়ন কি sp2, জ্যামিতিক গঠন কি প্ল্যানার। এবার যখন E প্লাস Nu মাইনাস আসছে তখন দেখ এই Nu মাইনাসটা এই কার্বনে অ্যাড হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে প্রোডাক্ট কি আসছে? CO মাইনাস আর এখানে একটা Nu যোগ হলো। এখন কটা সিগমা বন্ড হয়েছে? তিনটে সিগমা বন্ড, চারটে সিগমা বন্ড হয়েছে। একটা হয়েছে দ্যাট ইজ sp3 109 ডিগ্রি 28 মিনিটস আর টেক দ্য জিওমেট্রি। সো দেয়ার জিওমেট্রি চেঞ্জ প্ল্যানার টু টেট্রাহেড্রাল বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ 120 টু 109 ডিগ্রি 28 মিনিটস। বুঝলেন? এবং জ্যামিতিক গঠনও চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ sp2 থেকে sp3 হয়েছে। দ্য প্রসেস ইজ ভেরি স্লো। আর স্লো হলে সেটা কি হবে? RDS রেট ডিটারমাইনিং স্টেট। এর পরের স্টেপে কি হবে? এর পরের স্টেপে যাচ্ছে E প্লাস অ্যাড হচ্ছে। E প্লাস অ্যাড হয়ে কি হবে? OE আর এটা হচ্ছে এটা হচ্ছে খুব ফাস্ট হচ্ছে, ভেরি ফাস্ট। তাহলে এই মেকানিজমটা দুটো পার্ট আছে। ফার্স্ট পার্ট হচ্ছে নিউক্লিওফাইল অ্যাডিশন, ভেরি স্লো প্রসেস। স্লো প্রসেস কেন স্যার? sp2 থেকে sp3 বন্ড অ্যাঙ্গেল 120 থেকে 109 ডিগ্রি মিনিট এবং জিওমেট্রি প্ল্যানার থেকে টেট্রাহেড্রাল। বাট এখানে sp3 থেকে sp3 হচ্ছে বুঝছেন? বন্ড অ্যাঙ্গেল যা আছে তাই আছে, টেট্রাহেড্রাল আছে। অর্থাৎ এইটা স্লো হবে না এইটা স্লো হবে? এইটা স্লো হবে, এটা ফাস্ট হবে। সো দিস ইজ দ্য RDS স্টেজ। RDS স্টেজে কে ইনভলভ হয়েছে? RDS স্টেজে কে ইনভলভ হয়েছে? নিউক্লিওফাইল। সো ইট ইজ কল্ড নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। যেহেতু RDS স্টেজে নিউক্লিওফাইল অ্যাড হয়েছে তাই এটা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটা গ্রাফ কি হবে? এটা হচ্ছে এনার্জি, এটা হচ্ছে রিঅ্যাকশন কোঅর্ডিনেট।
এই যে আমরা অ্যাভাব রিঅ্যাকশনটা দেখতে পেলাম, এই রিঅ্যাকশনে কয়টা পার্ট আছে? দুটো পার্ট। প্রথম পার্টটা হচ্ছে স্লো আরডিএস, আর সেকেন্ড পার্ট হচ্ছে ফাস্ট। যেটা স্লো এ সেটা এনার্জি বেশি লাগে না যেটা ফাস্ট হয় তার এনার্জি বেশি লাগে? কোনটা? স্লো এনার্জি বেশি লাগে। তাহলে দেখ গ্রাফটা কি করি আমি, এটা যে রিঅ্যাকট্যান্ট, এটা হচ্ছে তাহলে দেখ কোনটার ক্ষেত্রে এনার্জি বেশি লাগে? ফাস্ট। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম স্টেপটা এনার্জি বেশি লেগেছে, অতএব দ্যাট ইজ আরডিএস স্টেপ। দ্বিতীয় স্টেপটার ক্ষেত্রে এনার্জি কম লেগেছে, দ্যাট ইজ নট আরজিএস বা ফার্স্ট রিঅ্যাকশন। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি ইএ, এটা সেকেন্ড ইএ, ইএ1, এটা হচ্ছে ইএ2। দেয়ার ইএ1 ইজ গ্রেটার দ্যান ইএ2। যেখানে এনার্জি বেশি লাগবে সেটা আরডিএস। একবার মেডিকেলে দিয়েছিল, চারটে গ্রাফ দিয়েছিল, চারটে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম থেকে। Which is the RDS step? Second step. তাহলে সেকেন্ড স্টেপ ইজ দ্য RDS step। বুঝে গেছে? মানে যেখানে পিকটা বড় হবে, যেখানে হামটা বড় হবে, সেটা হচ্ছে এনার্জি বেশি লাগছে। এনার্জি যেটা বেশি লাগবে সেটা RDS, স্লো দ্যাট ইজ RDS। ক্লিয়ার? তাহলে জায়গাটা বুঝে গেছে রিঅ্যাকশনের মেকানিজমটা খুব ইম্পর্টেন্ট। গ্রাফটা বুঝেছি সবাই? তাহলে যেটা আরডিএস হবে, যেটা স্লো সেটাই আরডিএস, আর যেটাই স্লো হবে সেটাই পিকটা বড় হবে। পিক বড় মানে অ্যাক্টিভেশন এনার্জি বেশি লাগে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি বেশি হলে রেট অফ রিঅ্যাকশনটা কমে যায় না বেড়ে যায়? কমে যায়। উইথ ইনক্রিজিং অ্যাক্টিভেশন এনার্জি রেট অফ রিঅ্যাকশন ডিক্রিজেস। এটা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে পড়েছি। এবার দেখো আমরা কিছু বলবে, আমরা এখানে এই যে সাবস্ট্রেট অ্যালডিহাইড এন্ড কিটোন ডিফারেন্ট টাইপ আছে। আমরা এখানে দেখো 5খানা অ্যালডিহাইড কিটোন আছে। আচ্ছা এখানটা নিচে দেখা যাচ্ছে তো ঠিকঠাক? এই যে আমরা অ্যালডিহাইডটা করেছি বা কিটোনটা করছি, কার্বনিল গ্রুপ, এইটার ক্ষেত্রে আমরা দেখ A, B, C, D। আমরা চারটে কম্পাউন্ড নিয়েছি A, B, C, D। এদের প্রত্যেকটি কার্বনিল গ্রুপ প্রেজেন্ট আছে। ডিউ টু প্রেজেন্স অফ কার্বনিল গ্রুপ দে অলওয়েজ গিভস নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। অর্থাৎ এরা প্রত্যেকেই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দেবে। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন রেট কার সবচেয়ে হাই হবে, কার সবচেয়ে? আমি বুঝিয়েছি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের রেট সবচেয়ে বেশি কার, সবচেয়ে কম কার? নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন রেটটা কার উপর ডিপেন্ড করছে? কার্বনের সঙ্গে অ্যাটাচড যে গ্রুপ অর এলিমেন্ট গুলো আছে তাদের উপর ডিপেন্ড করে। যদি কার্বনের সঙ্গে দেখ এখানে এগুলোর কি এফেক্ট আছে? দুটো ইথাইল গ্রুপ প্লাস আই এফেক্ট আছে স্ট্রং, অর্থাৎ ইলেকট্রন ডোনেট করছে। ইলেকট্রন ডোনেট করলে এর পজিটিভ চার্জ এটা এরকম হয় তো, এটা মাইনাস এটা প্লাস, তাই তো? যে কার্বনের পজিটিভ চার্জ যত হাই হবে সেই কম্পাউন্ডে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের রেট কত? তাহলে দেখ দুটো ইথাইল গ্রুপের প্লাস আর এফেক্ট সবচেয়ে বেশি, প্লাস আই সবচেয়ে বেশি। তাহলে প্লাস আই বা প্লাস আর সবচেয়ে বেশি হওয়ার জন্য কার্বনের মাথায় পজিটিভ চার্জ কমে গেল। ইলেকট্রন ফেলছে তো, ইলেকট্রন গেলে গিয়ে পজিটিভকে কমিয়ে দেবে না বাড়িয়ে দেবে? কমে যাবে। আর এইচ এর কি কোনো এফেক্ট আছে? তাহলে পজিটিভ চার্জ সবচেয়ে বেশি হবে বড়, বুঝলে? কারণ এইচ এর কোনো এফেক্ট নেই। আমার এখানে একটা CH3 আছে, এর তুলনায় পজিটিভ চার্জ একটু ছোট হয়ে গেল। আবার দুটো CH3 আছে, আরো ছোট হলো, আর আরো ছোট হলো। হ্যাঁ কেন? কেন তো
তার মানে সবচেয়ে বেশি কার হলো নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের এ সবচেয়ে বেশি হলো, এ সবচেয়ে বেশি, তারপরে বি, তারপরে সি, তারপরে ঠিক আছে। এক কথায় কার্বনের মাথায় পজিটিভ চার্জ যত হাই হবে তার তত নিউক্লিওফিলিক। বুঝছে? আরো অনেক এমসিকিউ আছে, পরে আমি দিচ্ছি, এটা যেটা লেখা দিলাম খুব ইম্পর্টেন্ট টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, নিটের কমন কোশ্চেন আছে। তাহলে যদি মাইনাস আই ইফেক্ট থাকতো তাহলে কি হতো? মাইনাস আই ইফেক্ট হলে কি হতো? প্লাস আই এফেক্টের যদি রেটটা কমে যায় তাহলে মাইনাস আই এফেক্ট হলে কি হতো? রেটটা এবার দেখ এখানে আমরা যেটা লিখতে যাচ্ছি কত ধরনের বিক্রিয়া আছে। এই যে ই প্লাস আর এনইউ মাইনাস, তো ই প্লাস এনইউ মাইনাস, ই প্লাস আর এনইউ মাইনাস, HCl, H প্লাস Cl মাইনাস, বুঝলেন? এক নম্বর। দু নম্বর হচ্ছে R মাইনাস MgX প্লাস, এটা একটা আছে। তিন নম্বর ROH, RO মাইনাস H প্লাস, বুঝলেন? in presence of diHCl, in presence of diHCl। আরো আছে তো RSH, চার নম্বর RSH, RS মাইনাস H প্লাস, বুঝলেন? সব এক টাইপের রিঅ্যাকশন। আর যে সোডিয়াম ডাইসালফেট, পাঁচ নম্বর হচ্ছে NaHSO3, Na প্লাস HSO3 মাইনাস, সোডিয়াম বাইসালফেট। এখানে দেখতে হবে নিউক্লিওফাইল কোনগুলো, নেগেটিভ চার্জ যেগুলো আছে, যেমন Cl মাইনাস নিউক্লিওফাইল, R মাইনাস নিউক্লিওফাইল, RO মাইনাস নিউক্লিওফাইল, RS মাইনাস নিউক্লিওফাইল, HSO3 মাইনাস নিউক্লিওফাইল। এবার এই টেকনিকে ফেলে দিয়ে একদম সেম জিনিস চলে আসবে, পুরো মানে কষ্ট নেই, একদম সিম্পল। শুধু একটা দেখো, একটা অংশ দেখো। অ্যালডিহাইড, অ্যালডিহাইড আমরা ফার্স্ট পেলাম HCl, HCl মানে কি H প্লাস Cl মাইনাস, তাহলে নেগেটিভটা কোথায় আসবে? কার্বনে আসবে, আর ওয়ের সঙ্গে কি আসবে? H প্লাস। আমরা শর্টে লিখে দিলাম R C H, এটা হচ্ছে OH, এটা হচ্ছে Cl, বুঝছেন? এই কম্পাউন্ডের নাম হচ্ছে সায়ানোহাইড্রিন কম্পাউন্ড, সায়ানোহাইড্রিন। This compound is optical active. Why it is optical active? Due to presence of chiral carbon. What do you mean by chiral carbon? না যে কার্বনের চারটে পেপারে থাকে, একে যদি আমরা হাইড্রোলাইসিস করি কি হবে? CN group is convert to COOH. CN গ্রুপটা কি হবে? COOH হবে। তাহলে R C OH, এটা হচ্ছে COOH, আর এটা হচ্ছে H, বুঝছেন? এটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভ, অপটিক্যাল অ্যাক্টিভ। এতে যদি আমরা SnCl2 HCl ওয়াটার হিট দিই তাহলে কি রিঅ্যাকশনের নাম কি রে? এতে যদি SnCl2 HCl ওয়াটার হিট দিই কি হবে? স্টিফেন্স মেথড। স্টিফেন্স মেথডে কি হয়? Cl গ্রুপটা কনভার্টেড টু CHO, তাহলে এটা কি হবে? R COH CHOH, বুঝছেন? আবার দেখ এতে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া হয়
এতে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LH মানে কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডাকশন করা, তাহলে Cl গ্রুপ ইজ কনভার্টেড টু CH2NH2 CH2NH2 তাহলে R COH H2NH2 1 ডিগ্রি অ্যামিন হলো। এবার এটা যদি পার্সিয়াল হাইড্রোলাইসিস করি, what are the partial hydrolysis? pH মানে partial hydrolysis, pH মানে partial hydrolysis বলে কি হবে R COH CONH2 হবে CONH2। ওকে, চারটে স্টেপ হলো। ওদের কাজ হবে যতগুলো আমরা রিএজেন্ট দিয়েছি ততগুলো টাইপ অফ রিঅ্যাকশন প্র্যাকটিস করা। গ্রিনার রিএজেন্ট পার্টি HCN একটা শিখে দিলাম, আর একটা আমি যেটা করবো অ্যাসিড আর অ্যামিনো ওটা একটু শেখাচ্ছি, ওটা আমরা পার্টি তাহলে তোরা বাকি প্র্যাকটিস করিস একটু অ্যাসিড আর অ্যামিনো বস্তু কি হবে আলাদা স্যার বস্তু কি হবে আলাদা ওই রিঅ্যাকশন এটা প্রোডাক্ট কি হবে অপোজিট